সকলকে স্বাগত ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আজকে আমরা আমাদের একটা সাবেকি রান্না একটু ঝটপট করে নেব, আমাদের সকলের প্রিয় মাটন কষা। চলুন দেখে নিই রেসিপি। সর্ষের তেল গরম করে নিচ্ছি। এটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেল ছাড়া মাটন কষা জমবে না। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। বড় বড় করে আলু কেটে রেখেছি। আমি হলুদ দিইনি আলুতে, শুধুমাত্র নুন দিয়েছি। আপনারা চাইলে হলুদও দিতে পারেন। আমি হলুদ দিই না, কারণ হলুদটা ভেজে নিলে আবার তেলটা একটু পোড়া পোড়া হয়ে যায়, হলুদটা পুড়ে নিচে পড়ে যায়। আর আমি এই তেলেই মাংসটা রান্না করব, সেজন্য আমি আলুটা হলুদ ছাড়াই ভাজছি। বাইরেটা মুচমুচে মতন যখন হবে তখন আমরা নামিয়ে নেব। হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং গোটা রসুন। এবার রসুনের কোয়া আর কুচনো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। মাটন কষা আমাদের সবারই ভীষণ প্রিয় এবং আমরা সবাই বাড়িতে এটা বানিয়ে থাকি। আমি সাধারণত মাটন কষাটা একটু তাড়াতাড়ি করে বানাতে চাচ্ছি, সেই জন্য আজকে এই রেসিপিটা দেখাচ্ছি। এর মাঝে পেঁয়াজে আমি একটু নুন দিয়ে নিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা। এই পর্যায়ে যখন চলে আসবে ভাজাটা মোটামুটি একটু একটু ভাজা হবে আর কি, সেই সময় আমরা দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা আমাদের মাটনটা। আমি আজকে মাটন ম্যারিনেট করিনি। এবার মাটনে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে একটু মিশিয়ে নেব। যেদিন একটু হাতে সময় কম থাকবে সেদিন এই রেসিপিতে মাটন কষা অবশ্যই করবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে এবং ধনে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবারে ভালো করে সবটা মিশিয়ে নেব। হয়ে গিয়েছে মেশানো। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একদম আঁচটা কমিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ঢাকা দিয়ে রেখেছি, একদম আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন মাংসের থেকে জল বেরোনো শুরু হয়ে গিয়েছে। এরকম ভাবে আরো কিছুক্ষণ আমরা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব, তাহলে মাংসের জলটা অনেকটা বেরিয়ে যাবে। আর কিছুক্ষণ পরে দেখুন আরো কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই আজকে আমাদের সমস্ত মাংসটা সেদ্ধ হবে। এখানে সামান্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, এটা দেবেন মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার আর মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো সিম আছে। তারপর আমি এটাকে প্রেসার কুকারে রান্না করব। এই পর্যায়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে একদম ঢাকা চাপা দিয়েই সিম আছে এটাকে আস্তে 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 সেদ্ধ করতে পারেন। তবে আমি আজকে তাড়াহুড়োর একটা মাটন কষা রেসিপি দেখাচ্ছি, যখন সময় কম থাকে তখন আমি এটা করি। তো যদি মনে হয় যে প্রেসার কুক করবেন না, নাও করতে পারেন। আমি এখন এটাকে প্রেসার কুক করে নেব। আমি মোটামুটি টেন্ডার হওয়া অবধি সিটি দিয়ে নেব। এটাকে হয়ে গিয়েছে, এই যে দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমরা মাংসটাকে কড়াইতে ঢেলে আর একটুখানি কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আমি একটু বেশি আছে, মিডিয়াম আঁচ বলা যাবে, সেটাতে এই রান্নাটা করে নিচ্ছি এখন। তবে এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। চাইলে কম আঁচেও করতে পারেন, তবুও একটু নাড়াচাড়া দিতে হবে। আর এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন মোটামুটি আমাদের ডিজায়ার্ড টেক্সচার চলে এসছে মাংসের। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা।
চাইলে গুঁড়ো গরম মশলাও দেওয়া যায়, আমি বাটা গরম মশলাটা প্রেফার করি, গন্ধটা খুব সুন্দর হয় বলে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফাঁকিবাজির এবং ঝটপট হওয়ার মাটন কষা কিন্তু তৈরি। খেতে ভীষণ ভালো হয়, একবার করে দেখবেন। প্রেশার কুক করা হয়েছে বলে টেস্টের কিন্তু কোনো কমতি হয় না এটাতে। এবার কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ হবে। ব্যাস, রান্না কমপ্লিট। কি সুন্দর রং হয়েছে দেখুন, আর ভীষণ সুন্দর ফ্লেভার এসছে। এবার আমার পছন্দের টেক্সচার চলে এসছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে মিনিট 5-10 ঢেকে রেখে দেবো। ব্যাস, এবার আমাদের সবার প্রিয় মাটন কষা রেডি। ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেদিন তাড়াহুড়ো থাকবে অবশ্যই এইভাবে করবেন, টেস্টে কোনো খামতি হয় না, করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার এটা গরম ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে যাবে। আজকে আমি বাসন্তী পোলাও দিয়ে সার্ভ করছি। তাহলে আর কি, ব্যাস জমিয়ে লাঞ্চ করে নেওয়া যাক। অবশ্যই ট্রাই করবেন এবং আমি জানি যে আপনি প্রশংসা কুড়াবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।